নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসের আরও একটি ভিডিওতে স্বাগত। তবে আজকে কথা বলবো অন্য একটি প্ল্যাটফর্মের বিষয়, সেটি হলো ইন্ডিয়ান স্পোর্টস গ্রুপ। ইন্ডিয়ান স্পোর্টস গ্রুপে এবার থেকে আপনারা নিজেদের গল্প, শুধুমাত্র ফুটবল ক্রিকেট নয়, নিজেদের সমস্ত ধরনের খেলা আছে, পিছিয়ে পড়া হোক, যে কোনো খেলা হোক, বা নিজের জেলার ফুটবল, নিজের জেলার ক্রিকেট, নিজের একাডেমি, নিজের কোনো ক্যাম্প হোক, বা পিছিয়ে পড়া, যেমন আমরা শুধু ফুটবল ক্রিকেট নিয়ে কথা বলি, কিন্তু ধরুন টেবিল টেনিস, সাঁতার, এরকম বিভিন্ন খেলা যেগুলো সেভাবে কিন্তু একটা প্রচারের আলো দেখতে পায় না, সেই খেলাগুলোকে যদি এবার প্রচারের আলোয় নিজেদের গল্পগুলো নিয়ে আসতে চান, বা ধরুন কোনো অ্যাথলিট যার জীবন কাহিনী আপনি তুলে ধরতে চান ইন্ডিয়ান স্পোর্টস গ্রুপের মাধ্যমে, তাহলে অবশ্যই ইন্ডিয়ান স্পোর্টস গ্রুপ এবার তাদের সেই খবরগুলো সম্প্রচারিত করবে। এ বিষয়ে আমরা কথা বলে নিয়েছিলাম ইন্ডিয়ান স্পোর্টস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শক্তিব্রত দাশগুপ্ত এবং ডিরেক্টর সৌরভ পালের সাথে। কি বললেন তারা, সেটাই শুনে নেব কিন্তু বিয়ন্ড স্পোর্টসের পর্দায়। নমস্কার। ইন্ডিয়া স্পোর্টস গ্রুপ নামে যে ওয়েব পোর্টাল আমরা তৈরি করেছি, এই ওয়েব পোর্টালটা একটা বিশেষত্ব এই যে এটা শুধুমাত্র একটা সাধারণ ওটিটি টাইপের একটা চ্যানেল নয়। এখানে যেটা করার চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে ওটিটির সঙ্গে একটা সোশ্যাল মিডিয়ার একটা ইন্টারঅ্যাক্টিভ প্ল্যাটফর্মকে, ইন্টারঅ্যাক্টিভ একটা ইন্টারফেসকে একত্র করার চেষ্টা করা হয়েছে। সো দ্যাট আপনি যখনই একটা খেলা দেখছেন, শুধু খেলাটাই দেখলেন এরকম নয়, আপনি আপনার খেলাও দেখাতে পারেন এবং সেই খেলার উপরে বা যদি আপনার কোনো মন্তব্য থাকে সেই মন্তব্য কিন্তু আপনি বলতে পারেন। এবং সেখানে শুধুমাত্র আপনি অন্য কোনো ক্লাবের খেলা হচ্ছে বা অন্য কোনো একাডেমি কিছু করছে সেটা আপনি দেখছেন এরকম নয়, আপনি আপনার একাডেমিকেও আপনি প্রচার করতে পারেন, আপনার আপনার ক্লাবকে বা আপনার ইভেন্টকে আপনি প্রচার করতে পারেন। যে সমস্ত ইভেন্ট দেখা যাচ্ছে যে ছোটখাটো একটা পরিসরের মধ্যে আবদ্ধ হয়ে রয়েছে, সেটাকে আপনি জিওগ্রাফির বাইরে অনেক বড় জায়গাতে যদি আপনি দেখান, তাহলে কিন্তু যে সমস্ত অনেক কষ্ট করে যে সমস্ত স্পন্সরদেরকে আপনারা তৈরি করছেন, জোগাড় করছেন, লাভ তাদেরকে রাজি করার চেষ্টা করছেন, সেই স্পন্সররা কিন্তু অনেক খুশি হবে। তারা দেখবে যে না, আমি মাত্র 200-500 লোককে দেখাচ্ছি না, আমি হাজার হাজার, হয়তো লক্ষ লক্ষ লোককে আমি দেখাচ্ছি। মানে ব্যাপারটা হচ্ছে যে আপনারা আপনার ইভেন্টটাকে আপনি মনিটাইজ করতে পারবেন এবং তাতে আমাদের লক্ষ্য হচ্ছে যে আপনারা যদি মনিটাইজ করতে পারেন, তাহলে যে সমস্ত ডেডিকেটেড অ্যাথলিটরা এর জন্য প্রাণাতিপাত করছে, অন্তত তাদের হাতে 2-5টা পয়সা পৌঁছাবে। আজকে যে দেশে আমরা আছি, যে দেশে আমরা গর্ব করে বলি যে আমরা একটা ইয়াংগেস্ট কান্ট্রি, তার কি মানে লোকে বুঝতে হবে যে আমাদের দেশের 75 কোটি লোক সংখ্যা হচ্ছে 26 বছর বয়সের নিচে। অতএব এটা বুঝতে হবে যে আমরা কোন দিকে যাচ্ছি। আজকে যখন এই ছেলেপুলেগুলোকে, ছেলে মেয়েদেরকে যখন পয়সা রোজগারের দরকার হবে, চাকরির দরকার হবে, তখন তাদেরকে আমরা কি দিতে পারবো? আজকে যদি আমরা একটা এরকম কোনো প্ল্যাটফর্ম তৈরি করতে না পারি যেখান থেকে আমি মানুষের এই এই ছেলেগুলির ক্যারিয়ার তৈরি করতে পারবো, তাদেরকে পয়সা রোজগারের কোনো লক্ষ্য দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু মানুষ হিসাবে আমাদের কোনো সার্থকতা, কোনো পারপাস কিন্তু সার্ভ করলো না। এমনি সেটাই আমরা চাইছি যে আমরা যাতে কিনা আমরা এই সমস্ত যে সমস্ত খেলাগুলো আজকে আমরা বড় প্লেয়ার পাই না কেন, এর মানে কিন্তু এই নয় যে আমাদের কোচিং খারাপ, আমাদের একাডেমি নেই, তা কিন্তু নয়। আসল কথা হচ্ছে আমরা কিন্তু উৎসাহ দিতে পারি না। আজকে উৎসাহ দিতে পারি না বলে যেটা হয় সেটা হচ্ছে অনেক বড় বড় মানে প্রতিভা বলতে পারেন, তারা মাঝপথে হারিয়ে যায়। তার কারণ সমাজের চাপে, পারিবারিক চাপে তারা হারিয়ে যায়। তার কারণ তারা জানে যে আসল কথা হচ্ছে তাকে উপার্জন করতে হবে। এবং আজকে সেই ছেলেপুলেগুলো যদি দেখে যে আজকে শুধুমাত্র ক্রিকেট এবং ফুটবল ছাড়া কারোর আমাদের, আমি তো কুস্তি লড়ি, আমি তো খো খো খেলি, আমি তো কাবাডি খেলি, আমার তো কোনো প্রচার নেই। আজকে সেই প্রচারটাই আমরা সাহেব দিতে চাইছি সবাইকে। আমরা চাইছি যেটা মানুষের কাছে সমস্ত লোক তারা লাইমলাইট পাক। এমন তো হতে পারে যে লাইমলাইট পেলে এই সমস্ত প্রতিভাবান খেলোয়াড়গুলি, অ্যাথলিটগুলি, তারা হয়তো অন্য জায়গা থেকে ডাক পাবে, তারা হয়তো অন্য জায়গা থেকে তাদের
একটা একটা রোজগারের জায়গা খুঁজে পাবে, একটা কোনো একটা ক্লাবের সঙ্গে, কোনো একটা কোচের সঙ্গে, কোনো একটা বড় প্রতিষ্ঠানের সঙ্গে তারা অ্যাসোসিয়েটেড হতে পারবে। আমরা এটাই চাইছি। আমরা চাইছি মানুষকে আগে এগিয়ে নিয়ে যেতে, শুধু মানুষকে না, ভারতবর্ষের খেলাকে এগিয়ে নিয়ে যেতে। এইভাবেই কিন্তু খেলা এগোবে, কারণ যত প্রতিভা আজকে 150 কোটি লোকের দেশ, একটা 100টা মেডেলও নিয়ে ফিরে আসতে পারে না, এরকম অবস্থা হওয়ার কথা নয়। আমাদের কাছে অনেক বড় বড় প্রতিভা আছে, যে প্রতিভাগুলোকে আমরা হারাই, আমরা হারিয়ে ফেলি মাঝপথে। আমরা সেটা চাই না, আমরা এটাই করতে চাইছি। আমরা চাই আপনারা আমাদের এই সদিচ্ছাকে একটু সমর্থন করুন। isg.net.in একটা পোর্টাল, যে পোর্টালটাতে আপনারা আসুন, আপনারা দেখুন আমরা কি করছি, বারবার আসুন, বারবার দেখুন। আমরা ক্রমাগত চেষ্টা করে যাচ্ছি এটাকে উন্নত করতে, শুধুমাত্র আপনাদের কাছে পৌঁছাবার জন্য। নমস্কার, ধন্যবাদ। ইন্ডিয়ান স্পোর্টস গ্রুপ আইএসজি, আপনারা ইতিমধ্যেই নামটার সাথে পরিচিত, কারণ উত্তরবঙ্গের ফুটবলের উন্নয়নের কাজে প্রথম সারা ভারতবর্ষের মানুষের কাছে শুধু নয়, বিশ্বের মানুষের কাছেও পৌঁছে দেওয়া হয়েছিল আইএসজির মাধ্যমে। isg.net.in লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে আমরা উত্তরবঙ্গ গোল্ড কাপকে পৌঁছে দিয়েছিলাম সমস্ত মানুষের কাছে। আইএসজির যেদিন পথ চলা শুরু হয়েছিল, সেদিন এই ভারতবর্ষের বিখ্যাত ফুটবলার, বিভিন্ন ক্রীড়াবিদরা আমাদের শুভেচ্ছা জানিয়েছিলেন। আমরা অভিভূত, আমরা আপ্লুত মানুষের এত সমর্থন পাওয়ার জন্য। শুধু একটি তথ্য আপনাদের কাছে আমরা দিতে চাইছি। যখন নাকি 16ই নভেম্বর 2025 জলপাইগুড়িতে উত্তরবঙ্গের ফুটবলের উন্নয়নে উত্তরবঙ্গ গোল্ড কাপ হয়েছিল, 1,27,000 মানুষ সেদিন আমাদের এই ফাইনাল ম্যাচটিকে তারা সরাসরি ভাবে দেখতে পেয়েছিলেন বা তারা দেখেছিলেন। আমরা তার জন্য কৃতজ্ঞতা জানাই, আমরা উৎসাহিত বোধ করেছি। আমরা ভবিষ্যতের জন্য আইএসজি ইন্ডিয়ান স্পোর্টস গ্রুপ চেষ্টা চালাচ্ছি। আমাদের প্রচেষ্টা, আমাদের উদ্যোগ, আমাদের পরিকল্পনা বাংলার প্রান্তিক সমস্ত খেলাধুলোকে শুধু নয়, ভারতবর্ষে যে সমস্ত খেলাধুলোকে আমরা হেরিটেজ বলতে পারি, হয়তো হারিয়ে গেছে, আমরা সেই ধরনের খেলাধুলোকেও আমরা আগামী দিনে আপনাদের কাছে সরাসরি লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে নিয়ে আসব। আপনাদের ফুটবল একাডেমি হোক, আর্চারি একাডেমি হোক, সুইমিং এর একাডেমি হোক, টেবিল টেনিস হোক, লন টেনিস হোক, ক্রিকেট একাডেমি হোক, সমস্ত খেলাগুলোকে আমরা যেমন নিয়ে আসবো, আবার এর পাশাপাশি বলবো, বল ছাড়াও যখন আমরা কবাডি খেলবেন গ্রাম বাংলার বুকে, সেই খেলাগুলোকে কিন্তু আমরা মানুষের দরবারে নিয়ে আসবো। তাই আগামী দিন আইএসজি প্রত্যেক দিন প্রত্যেকটি খবরকে আপনাদের কাছে নতুন করে নিয়ে আসবেন। আপনারা ইন্ডিয়ান স্পোর্টস গ্রুপের পাশে থাকুন। isg.net.in এটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। সরাসরি ভাবে এর মাধ্যমে বিভিন্ন খেলা আমরা দেখাবো। পাশে থাকুন, সাথে থাকুন। isg.net.in এবং ইন্ডিয়ান স্পোর্টস গ্রুপ আমাদের যে উদ্যোগ, সেই প্রচেষ্টাকে আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। আপনারা সেই সুযোগটা গ্রহণ করবেন সাবস্ক্রাইবার করবার মধ্যে দিয়ে। পাশে থাকবেন। ক্রীড়া জগতে বাংলা, ভারতবর্ষ, বিশ্বের সমস্ত খবরকে সবার আগে আমরা আগামী দিন নিয়ে আসবো।